খাতার কাটে, সারা জীবন বিড়ি টানতি টানতি ওর মুখের কাছে যাওয়া যায় না। ও কত বড় হাদিস আলা, হালখাতার কাটে লিখে শহীদের রক্তের থেকে ঋণ পরিশোধ উত্তম আল হাদিস। এই ও শয়তান না কোন, যদি শয়তান হয় তুই হালখাতার তো কোনো হাদিস তোর মানতি দেখি রে, তুই হাদিস মানছিস হালখাতার কাটে। সত্য বলছি না মিথ্যা বলছি? এরপরে দেখবে বিড়ি টানতে টানতে এসেছে, এসে আমার হুজুর বসা, হুজুরের সাথে দেখা করবে, জামাতের নেতা। তো ওনার সাথে একজন এই বিড়ি টানতে টানতে আসছে, আর ধুমা ছেড়ি বলছে, হুজুর আপনি তো ভাত খাচ্ছেন, এই জন্য সালামটা দিতে পারলাম না। ওরে বাবা, কত বড় আল্লাহ ওয়ালা! আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তোর আল্লাহ জান্নাতও তো দেবে না, তোর জন্য আলাদা স্পেশাল আর একটা কিছু বানাইতে হবে। কারণ তুই টানছিস বিড়ি আর ভাত খাচ্ছে, তাই ও সালাম দিলি, ওইটা করে পেয়েছিস হাদিসে আম পাড়া। সহ্য না করি পারবেন কি করে? যা দরকার সেইটা সব উল্টো। আমি গতকালকে মনে হয় আলোচনায় বলেছিলাম, এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নেই। কি আছে? মুসলমান আছে কিন্তু ইসলাম। আর অন্য অন্য বিধর্মী দেশগুলোতে ইসলাম আছে কিন্তু মুসলমান। আমি সিঙ্গাপুরে দেখলাম এতটা ক্লিন, দেখে মনে হলো এরা সবাই ইমানদার, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কে রঙ। তো এত ক্লিন দেখে মনে হলো সিঙ্গাপুরের সব মানুষ ইমানদার না হইলে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কি করে। আর বাংলাদেশে যদি কোনো মসজিদের টয়লেটে যান, তা ওই টয়লেটে গেলি 3 দিন অন্তত পান্তা ভাত খাওয়া সম্ভব না। ঠিক বলছি না বে? ঠিক বলছি। তাহলে যারা নামাজি ওরা তো ইমানদার, ঠিক কিনা? তাহলে ইমানদারেদের ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ইমানের অঙ্গ হয়, তো তুই হেগে তুই চলে আসিস কি করে? আমার মাঝে মাঝে দুঃখ লাগে, মাঝে মাঝে মনে হয় তোরা থাক, আমি চলে যাই। এই কথাগুলো আমি একেবারে সরল ভাবে বললাম, মিলাই নেবেন বাস্তবতার সাথে। এই কাজগুলো খারাপ। আপনি টয়লেটে যান, এই টয়লেটে যাওয়ার পরে আপনার মাথায় রাখা উচিত আপনি এসেছেন, আরেকজন আপনার মতোই আসবে। তো সুতরাং পরিষ্কার করে রেখে আসেন। আর পরিষ্কার করবে কি, ওর আগেরটা তো শয়তানি করে দিয়ে গেছে। আমি আজকে মা বোনেরা কবে হুজুরে কি ওয়াজ করছে, কালকে পান্তা ভাত খেতে পারবো না, কিন্তু উপায় তো নেই। মাঝে মাঝে দেখা যায় আমি টয়লেটে গিয়েছি, আমার সফরসঙ্গী যারা ওরাও যাবে সিরিয়ালে, এরকম কিছু টয়লেট থাকে না, প্রয়োজন জরুরত হইতে পারে না, পারে না। ধরেন তেল পাম্পের টয়লেটে অথবা মসজিদের টয়লেটে যাওয়ার পরে দেখি যে একজন তার মাল সে রেখে চলে গেছে। আমি যদি বের হয়ে আসি ওই অবস্থায়, তাইলে আমার পরে যিনি ঢুকবে উনি মনে করবে হুজুরি সম্পদ এইগুলো, ঠিক না ভাই? ঠিক। তো এই কারণে আমি করব পিসাব। কি করব? আমি কিন্তু টয়লেটও করব না, তারপরেও আরেকজনের মাল ধুয়ে থিয়ে তারপরে বের হই। কারণ আমার পরের লোক যেন মনে না করে যে হুজুরির মাল এইভাবে রেখে গেল। এগুলো হাসির কথা না, বাস্তবতাটা বলছি। এইগুলো আমি আপনি করি না বলেই আমাদের সমাজের পরিবর্তন আসে না। আপনি যা খাইলেন, কলা খেয়ে রাস্তার পরে ছুঁড়ে ফেলা যাচ্ছে খুশা। এই রাস্তা কি তো ডাস্টবিন? আপনি যা খাচ্ছেন, যা করছেন, সেখানে সেখানে ময়লা আবর্জনা কেন এটা নির্দিষ্ট স্থানে ফেলা যায় না? আমাদের দেশটা আমরা ঠিক করা যায় না ভাই? আমরা আমাদের দেশটা ঠিক রাখতে পারি না? ইতর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অথচ মসজিদের টয়লেট গুলো নোংরামিতে ভরা। এই ইমানদার আল্লাহ পছন্দ করে না। তুমি টয়লেট করবা, পরিষ্কার করো না, তুমি বড্ড আল্লাহওয়ালা। তুমি দরকারের জন্য হাদিস, আবার টয়লেটে অনেকেই লিখে থই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আল হাদিস। পৃথিবীর কোন জায়গায় হাদিস নেই, টয়লেট দরজায় লিখে থই। বাসে লিখে রেখেছে আমাদের পরিচালক, উনি বাসে উঠবে এই কালীগঞ্জে 12 বাজাতে, বাসের হাত মেরিছে, এই দাঁড়াও, বাসে সিট আছে, বলছে হুজুর সিট ভরা। বাসে উঠি দেখে একটাও খালি নেই। বলছে এই সিট কই? তা বলছে সিট তো আছে, খালি নেই। তো হুজুরের মিজাজ খারাপ হয়ে গেছে ওর। আমার এরম বলি, আমি বয়স হয়েছে, আমি কতক্ষণ দাঁড়ায় থাকবো? কলার ধরি টান দিয়েছে, হঠাৎ করে দেখে উপরে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, আল কুরআন। ও দরকার যেটা কায়দা করে লিখে রাখছে। কোন আয়াত মানে না, কোন আয়াত ও জীবনে ওর ভাল লাগেনি।
ও লিখে কেস নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। মানে বাসের মধ্যে হেল্পাররা যা করে তাতে তো আপনার ধৈর্য হারাবেন, আর হঠাৎ যেন কোরআনের আয়াত দেখি ঠান্ডা হয়ে থাকে। ঠিক না ঠিক? এই কাজগুলো না করে নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন। সম্ভব হবে, সম্ভব হবে। এই জন্য উল্টা কাজ করা যাবে না। আমার যুবকদেরকে বলে প্রতিষ্ঠিত হইলে তারপরে বিয়ে দেব। এই কিসের প্রতিষ্ঠিত? বিয়ে দে, ও প্রতিষ্ঠিত না হলে আমার কাছে বুঝে নিস না। ওর কান্দে জল তুলি দে, না হলে এমনি টানবে। ঠিক না বেঠে? ও যা ফ্রি ফায়ার পাবজি মেরি বেড়ায়, তুমি মনে করছো ওর কেউ নেই? ও তো ওই বিয়ে দিচ্ছ না, ওর বিয়ে দিচ্ছ না বুঝলে, বিয়ে দিলে একটা হয়তো তো 3-4টি সাংলাই নিয়ে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? এই জন্য বিয়েটা দিতে হবে তাড়াতাড়ি। একেবারে যৌবন কাল শুরু হলির পরে বিয়ে। কি যুবকরা কথা ঠিক আছে তো? হ্যাঁ, এইবার স্লোগান দিতে হবে, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? আব্বা তোর রক্ষা নাই, শীত কেন চলে যায়? বিয়ে হবে শীতের আগে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, প্রেম নয়। প্রেমের ব্যাপারে উদ্বুদ্ধ নয়। এই কাজগুলো করতে দিই না বলেই হালাল কাজ যখন করতে দিবেন না, তখন সে তো হারাম কাজ করবেই। ঠিক না বেঠিক? আপনার কাছে খেজুর গাছ আছে না রাস্তার পাশে? উনার খেজুর গাছ আছে আপনার? আপনার ধরেন নেই, ধরেন আছে। ঠিক আছে, এখন উনার যদি এই যুবকরা বলে যে হুজুর আপনার খেজুর গাছটা আজকে কেটেছে, তা আমরা একটু রাত্রে সন্ধ্যা রস খাওয়ার জন্য যাবো, হুজুর আপনার গাছ থেকে খেজুরের রস খাবো, একটু অনুমতি দেন। ওর বিয়াদব থাপড়ায় দাঁত খুলব। বিয়াদব আমার গাছের খেজুর রস খাবে মানে ঠ্যাং ভেঙে এই করবো তাই করবো, ধমক দিয়েছে। ও উড়া এবার করিস কি, চল দিন হুজুরের গাছের রস খাওয়া তো দরকার, রস তো খেয়েছে ভাড় ভেঙে হয়েছে। এই করে না করে না? তুই ভালোভাবে কলি আইছে, যাও বাবা রস খাও, অসুবিধা নেই, কিন্তু আবার ভাড়টা নলুর কাছে কায়দা করে দিয়ে রেখেছো যেন রাতের রসটা নষ্ট না হয়ে যায়। ওরা খেয়ে তো প্রশংসা তো করবে, ভাড়টাও যত্ন করে দিয়ে আসবে, এবং ওই দিন হয়তো এই রস খাওয়ানোর জন্য অন্যদিন আপনার আধা ভাড় হইলে আল্লাহ এক ভাড়ও দিয়ে দিতে পারে না, পারে না? তার মানে হালাল ভাবে না দিলে ও হারাম কাজ করবেই। এই জন্য ভাড় ভাঙার আগে দিয়ে দে, তা নাহলে ও ভাড় ভাঙলো। খারাপ কথা বললাম? ওরে বাবা, না ঠিক আছে, শয়তান বিয়ে করার জন্য পানায় যাচ্ছে একেবারে। ভাইয়েরা আমার, এই জন্য না, ও ভালো মানুষ, আমি তো এটা মজা করি, ভালো লাগলো তাই বললাম। আলহামদুলিল্লাহ, বিয়ে দরকার আছে না নাই? হালাল কাজটা যদি করতে দেন হারাম কাজ করবে, আর যদি হালাল কাজ করতে আপনি বাধা দেন, ওই যে লিখে রেখেছে 18 বছরের আগে বিয়ে নয়, বিয়েকে বাল্য বিবাহ চলবে না, এইগুলো লিখেছে, কিন্তু বাল্য প্রেম চলবে না এমন কোন জায়গায় লিখেছে নাকি? না, এমন কোন জায়গায় লেখে নাই। ও আমার ভাইয়েরা, এই জন্য এই দেশে ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে। গতকালকেও দেখলাম এক প্রেমিক এবং প্রেমিকা প্রাইভেট ভাড়া করেছে, করে প্রেমিকাকে নিয়ে প্রাইভেটে করে নিয়ে যায়। ওই প্রাইভেটের যারা প্রাইভেটার যারা ছিল, ওরা প্রেমিককে গাড়ি থেকে নামাই দিয়ে প্রেমিকার নিয়ে যেয়ে নিজেদের কাম ছেড়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এইগুলো আমার চোখের সামনে পড়ে না? আপনাদেরও চোখের সামনে পড়ে? পড়ে কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? কত প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকার ধর্ষণ গণধর্ষণ করেছে। প্রেমিকের সামনে এইগুলো করা যাবে না। এইগুলো যদি আপনি প্রেম করে বেড়ান, অন্যায় সম্পর্ক মানুষ বুঝে ফেলে, এটা সামাজিক অবক্ষয়, সমাজে আপনার সম্মান নষ্ট হয়, আর পরকালের জীবন জিন্দেগিও নষ্ট হয়ে যায়। আপনি বিয়ে করার পরে স্ত্রীকে নিয়ে যেখানে যাবেন সওয়াব দিবেন কি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো, কি করো? লজ্জা করতে মিলন করো। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যখন মিলিত হও, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলতেছে, হুজুর এটা কেমন কথা? মানে লজ্জা সবাই আছে না? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, লজ্জা পাওয়ার কোনো দরকার নাই। লজ্জা কেন করো?
যেই কাজটা স্ত্রীদের সাথে বৈধভাবে করো, এই সেম কাজটাই যদি অন্য কোন নারীর সাথে অবৈধভাবে করতে, তাইলে গুনাহ হতো কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী আপনি যে দিন আমাদের শিখিয়েছেন, সেই দিনে যদি হালাল সম্পর্কের বাইরে যদি এমন কোন সম্পর্ক করা হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দিবেন আমাদের আমলনামায়। শুধু তাই নয়, বিবাহিত হইলে দুনিয়ার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করে ফেলা হবে। আল্লাহর নবী বললেন, যেই কাজ হালাল জায়গায় না করে হারাম জায়গায় করলে গুনাহ হয়, সেই কাজ হালাল জায়গায় করলে সওয়াব দিয়ে দেন কি? আল্লাহ সওয়াব দিয়ে দেন। সুতরাং স্ত্রীদের সাথে মিলন করলেও সওয়াব, এটাও একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে খুশি করবেন, তাকে প্রশংসা করবেন, ওর চেহারা যত খারাপই হোক, আপনি বলবেন তোমাকে দেখার পরে এই পৃথিবীতে আর কোনো মেয়ে ভালো লাগে নাই। বলা যাবে না? যাবে না। স্ত্রীকে প্রশংসা করবেন। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে বললেন, চলো চাঁদনি রাত আমরা প্রতিযোগিতা করব, আমরা দৌড় দেব, ওই পর্যন্ত দেখি দৌড়ে কে ফার্স্ট হয়। দৌড় দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি আজকে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি ও নবী। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে বললেন, ওগো আমার বেগম, চলো আজকে আবার একটু দৌড়ায়, দৌড় দেব ওই টিলা পর্যন্ত, দেখবো আজকে কে জিতে যেতে পারে। আল্লাহর নবী এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ালেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। বিশ্ব নবী যখন ফার্স্ট হয়ে গেলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে পৌঁছানোর পরে বললেন, ওগো নবী, আমি তো একটু ভারী হয়ে গিয়েছি, আগের থেকে একটু মোটা হয়ে গিয়েছি, এই জন্য আজকে দৌড়াতে পারি নাই গো নবী, লজ্জিত হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী, লজ্জা পাওয়ার কিছু নাই। তোমার কি মনে পড়ে না, আগের দিন তুমি গোল মেরেছিলে, আজকে আমি তোমার সেটা পরিশোধ করে ড্র করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের স্ত্রীদের সাথে এমন বিনোদন কি করি? শীতের রাত, বাড়িতে যদি পর্দা থাকে, মোটামুটি এরকম সামিয়ানা থাকে অথবা পাসিল দিয়া থাকে, তাইলে র্যাকেট খেলবেন বোর সাথে। কার সাথে? স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন। স্ত্রীর সাথে মাঝে মাঝে লুডু নিয়ে বসবেন। লুডু কি নিয়ে আসো খেলবো, দেখি কিটা করে। ও স্ত্রীর সাথে খেলে না, ভাবির সাথে খেলে। বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন রে, এরম আছে না নাই? এই জন্য বউ বলে, স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন। কারণ তোমার চোখে যদি ভাবিরে ভালো লাগে, তাইলে ভাবির চোখে তোমার বউর চোখেও দেওর ভালো লাগবে। কথা কি বোঝা গেল? এই জন্য আমাদের কিছু নিয়ন্ত্রণ। অনেকেই বলে পরকীয়া বেড়ে যাচ্ছে, অনেকেই বলে স্বামীর খেদমত করে না স্ত্রীরা, হুজুর একটু ওয়াজ করেন। আমি বললাম, ওয়াজ করবো কি? তুই যে বিড়ি খেয়ে মুখে যে দুর্গন্ধ করেছিস, এরপরে তোর যে বউ আছে, এটাই তো বড় কথা। ঠিক না বেঠিক? বিড়ির যে দুর্গন্ধ মুখ থেকে বের হচ্ছে, এরপরে যে তোর স্ত্রী। আমার মা বোনেরা বলছে, হুজুর এই কথাটা আপনি আরো 5 বার কন। কয়বার বলেন? আমাদের এক স্যার ছিল আকিস কলেজিয়েট স্কুলে, উনার এক চাচা ছিল, বিয়ে দিয়েছে, সমবয়সী চাচা। তো বিয়ে দেওয়ার পরে ওই চাচার স্ত্রী মানে চাচি কিস করতে দেয় না। কি করতে দেয় না? তো ভাতিজারে বলেছে, দেখো বিয়ে তো দিয়ে আনলে, তোমাদের চাচি তো আমারে কিস করতে দেয় না। তো বললো যে এটা আমি কি চাচিরে জিজ্ঞেস করবো? কয় সমবয়সী যেহেতু জিজ্ঞেস করিস তো, আমার কি এমন অপরাধ, আমি এত কষ্ট করে বিয়ে করেছি, কি অপরাধ? চাচিরে জিজ্ঞাসা করলো যে চাচা এরকম একটা অভিযোগ করলো, কারণটা কি চাচি আপনি? সে তো আপনার বিবাহিত স্বামী, আপনি তার এটা কি সমস্যা কোথায়? বললো যে তোমার চাচা যেহেতু বলিছে, সত্যি কথা বলি, সে ধূমপান করে বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে। তবে এরকম মানুষ এই অঞ্চলে নাই। আছে? আছে? যদি এগুলো থাকেন ভাই, আমি মাঝে মাঝে বলি মসজিদে যখন ইমাম সাহেব বলে এই যে আমিন ছাড়লো, আমার তো মনটাই বলে ফেরেশতারা খাতা মাথা থুই চলে যায়। তুই যে মুখ দিয়ে যা বের করলি, গন্ধ দূর হোক, নামাজ শেষ কর, তারপরে এসে লিখবো যা লেখা।
সত্য বলছি না মিথ্যা বলছি? মুখের মধ্যে এই দুর্গন্ধ, আহারে, এই ধূমপান কি বন্ধ করা যাবে? কত টাকা নষ্ট করে ফেলেন। আমার মাদ্রাসায় এসে ভর্তি হইতে, হুজুর আমরা তো গরিব মানুষ, তা আমাদের একটু বেতনটা কম নেন, ভর্তি ফিটা একটু কমাই দেন, গাড়ি ভাড়াটা একটু কম নেন। আমি কই, কথা বলে ধূমপানের গন্ধ। আমি কই যে আপনি বিড়ি খেয়েই যে টাকাটা নষ্ট করেন, ওই টাকাটা সেভ করে আমাদের দেবেন, যদি এরপরে শর্ট পড়ে সেই দায়িত্বটা আমার। ঠিক বললাম না ঠিক বললাম? কারণ 50 টাকা যদি দিন বিড়ি খায়, আমি মাদ্রাসায় বেতন নিই পেলেতে 700 টাকা, 50 টাকা করে দিন যদি বিড়ি খেয়ে নষ্ট করে, তাহলে 1500 টাকা নষ্ট করে। তুই 1500 টাকা দিলি তো 2 মাসের বেতন আমার কাছে। বিড়ি খেয়ে তুমি আইসা যে তুমি গরিব, তোর কাঠি খুলে দেওয়ার দরকার। এই ঠিক বলছি না ঠিক বলছি? এরা বিড়িখোর যদি দেখেন, ওদের সাহায্যই করবেন না। যদি গরিব বলে, কবেন তুই তো আমার থেকে কোটিপতি, আমি একটা বিড়ি ধরাই খাবো, আমার এই টাকাটাই নাই। আমার কষ্ট লাগে যে আমি একটা বিড়ির টাকা নষ্ট করব। আমি তো একটা 1 লুকমা ভাত খাওয়ার সময় 1 লুকমা ভাতও রেখে দিই না, যে এই ভাতের জন্য কত কষ্ট করি। ওই ভাতটা খায়, তুই বিড়ি খেয়ে গিয়ে ধুমা করি, শয়তান, এই পেট ভরে বিড়ি খালি। ভাইয়ারা আমার, আলোচনায় আসি। যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি তোমাদের আবার মৃত্যু দেব, আবার জীবন্ত করব। বেলা শেষে আমার কাছে আসা লাগবে, আল্লাহর কাছে ফিরতে হবে। কার কার হাত উঁচু করেন? সবার ফিরতে হবে। হাত টান টানে করেন, টান টানে, টান টানে বোঝেন আমাদের যশোরের শব্দ, টান টান। হ্যাঁ, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, মুট করেন।